আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সিদ্দিক মানে বিশ্বাসী বান্দা লকব। আল্লাহর রসুল তার ভক্ত সাহাবী আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দান করেছিলেন। তিনি সানন্দে মেরাজের ঘটনা, ঐতিহাসিক ঘটনা তিনি বিশ্বাস করেছিলেন আবু জাহলের মাধ্যমে। অকপটে তিনি স্বীকার করেছিলেন, যদি আমার নবী পয়গম্বর মুর্শিদ রসুল যদি বলে থাকেন তিনি মেরাজ করেছেন, অবশ্যই তিনি মেরাজ করেছেন। এজন্য আল্লাহর রসুল খুশি হয়ে নূরানিময় চেহারা আরও আলোকিত হয়ে গেল, নূর ঝরে পড়ল এবং আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। আবু বকর সিদ্দিক শুধু সিদ্দিকই নয়, তিনি দয়াল নবীজির কদম মোবারকে জানমাল নেসার করে দিয়েছেন। এমনকি তার কন্যাকেও দয়াল নবীজির খেদমতে উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছিলেন। জীবদ্দশায় দয়াল নবীজিকে একবারও জামাই ডাকেন নাই। একবারও কি জামাই ডাকেন নাই, পয়গম্বর আল্লাহ রসুল হিসেবেই তিনি আদব লেহাজ প্রদর্শন করেছেন এবং সবসময় নতজানু হয়ে রয়েছেন। আল্লাহ রসুলের কখন কি প্রয়োজন, সেই সেই তাগিদেই তিনি সবসময় নিয়োজিত থাকতেন, নিবেদিত থাকতেন। আল্লাহ রসুল যেন কোনো দিক দিয়ে কোনোভাবে কষ্ট না পান। এই হলো আশিক রসুল। এইভাবে আপনার আমার হওয়া উচিত। জীবদ্দশায় যেন আমরা আমাদের পীর মুর্শিদ গুরুজনদেরকে সেইভাবে নিজের জানমাল, আপন কিছু দিয়ে, প্রিয়জন কিছু দিয়ে আমরা যেন আমাদের গুরুজনদের মুর্শিদ কেবলা দয়াকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। তাহলে আমরা আমাদের ঈমান আকীদা ঠিক থাকবে এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।